আওয়ামী লীগ প্রতীক দিয়ে আর ইলেকশন করতে সাহস পাচ্ছে না, কারণ হানাহানি, মারামারি, গুতাগুতি, কোপাকুপি, চোখ তোলাতুলি যা হচ্ছে। যেমন আপনার আওয়ামী লীগের একজন মানে প্রতিমন্ত্রী জোনায়েদ পলক, আইসিটির প্রতিমন্ত্রী, তার শ্যালক নির্বাচন দাঁড়ালো, বিপরীত পক্ষের আওয়ামী লীগের আরেকজন প্রার্থীকে অপহরণ করা হলে, সবই আপনার জানেন, এবং তার অবস্থা মুমূর্ষু, সে চোখেও ঠিক মতো এখন দেখতে পাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এরকম ঘটনা সারা দেশে। আমার নিজের নির্বাচনী এলাকায়, সেখানে আওয়ামী লীগের প্রার্থী 4 জন, কোনো অন্য দলের প্রার্থী নাই, নিজের গুতাগুতি করছে, নিজের বকাবকি করছে, একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছে, তাই বলতে কর্মীগুলো ডিভাইডেড হয়ে গেছে। মানে একটা ভয়াবহ অবস্থা। মানে এখন আওয়ামী লীগ 3 খণ্ড 4 খণ্ড লোকালি, এবং একেবারে একজন আরেকজনকে দেখতে পারে না, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে কি, যেটা বললাম যে তারা আইনের তোয়াক্কা করেন না, যেমন এরপরে তারা মানে এটি তো আইন আসছে আমি, তারপরে এটা তো একটা আইনের তোয়াক্কা করে না, মানে মার্কাসে তারা মার্কা দিয়ে ইলেকশন করবেন না, কেন দিবেন না সেটা আমি ব্যাখ্যা করেছি। এখন আপনি আসেন, বলছেন যে না, এমপি এবং মন্ত্রীদের আত্মীয় স্বজন, শালা, ভগ্নিপতি বা ভাগিনা, চাচা বা ভাই, ব্রাদার, বউ, এরা ইলেকশন করতে পারেন, কেন করতে পারবে না? দেশে আইন আছে নাকি? উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওনার ব্যাখ্যাটা তো আইনি ব্যাখ্যা না, সাংবিধানিক ব্যাখ্যা না। সংবিধানে আছে যে কোনো নাগরিকের সে যদি প্রাপ্তবয়স্ক এবং তার যদি ভোটাধিকার প্রয়োগ করার মতো অবস্থা থাকে, এবং আইনে কিছু আছে যে এই কারণ হলে তিনি প্রার্থী হতে পারবেন না, উন্মাদ যদি হয়, খেলাপি হয়, নানান কিছু কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এই সমস্ত লোক না হলে সবাই ভোটে দাঁড়াতে পারবে। তো এই যে ওনারা বলেন তুমি দাঁড়াইতে পারবা না, এটা তো একটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস। আপনার দল থেকে যখন আপনার দলের কোনো নেতাকে বলা হচ্ছে যে দাঁড়াতে পারবেন না, আমার কথাটা আমার সাথে ওনারটা মিলবে না। কেন মিলবে না? ওনারা তো ইলেকশনে অংশ নিচ্ছেন, ওনার পার্টি ইলেকশন অংশ, কিন্তু সেই ইলেকশন অংশ নিয়ে উনি বলে দিচ্ছেন এ দাঁড়াইতে পারবে, এ দাঁড়াইতে পারবে না। আচ্ছা, অর্থাৎ এমপি বা মন্ত্রীদের আত্মীয় স্বজন দাঁড়াইতে পারবে, এই মূল কথা। সংবিধানে আছে নাকি? নাই তো। আপনি যদি জাতীয় নির্বাচনে যদি আমিডামি করতে পারেন, তখন খেয়াল ছিল না, বাদ দেন। এরপরে যে এখন যেটা বলেন যে না, উনি একটা স্পিরিটটা ভালো, হি ইজ এ পলিটিশিয়ান, বলছেন যে আপনি সব হবেন, আপনার অন্য কর্মীরা কি নেতা হবে না? ইয়েস, এ কথাটা অন্যদের বেলা মনে থাকে না কেন? যখন বিভিন্ন লোকের বউদের কাইনা যখন নমিনেশন দিচ্ছেন, যখন বিভিন্ন লোকের ছেলেদের বাপ মরে গেছে, ছেলের এনে নমিনেশন দিচ্ছেন, তখন খেয়াল থাকে না? ওনাদের প্রেসিডিয়াম মেম্বার যে মোশাররফ হোসেন, চিটাগং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার ছেলের যে নমিনেশন দেন, তখন খেয়াল ছিল না যে ওই এলাকায় আমার আওয়ামী লীগের কর্মী আছে, তাকে নমিনেশন দেয়, ছেলের নমিনেশন দেবে কেন? আওয়ামী লীগের নেতা মান্নান সাহেব বগুড়া, তার বউ শাহাদারা মান্নানের নমিনেশন দিতে হবে, ওখানে আওয়ামী লীগের নেতা নাই।